হ্যালো বন্ধুগণ, আজ আমি পার্শে মাছের তেল ঝাল রান্না করে দেখাবো। পার্শে মাছ বাজারে গিয়ে সামনে ছিল, তো মাছের বাজারে ঢুকতেই পার্শে মাছ পেয়ে গেলাম। তো অল্প একটু পার্শে মাছ নিয়ে এসেছি, তো সেইটা কীভাবে রান্না করে আজকে আপনাদের দেখাবো। পার্শে মাছটা প্রথমে নিয়ে এসে বেছে ভালো করে ধুয়ে হলুদ দিয়ে নুন দিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে। ভালো করে মিশিয়ে নিয়ে গোটা গোটা করে রেখে দেওয়া হচ্ছে। এদিকে কড়াইয়ে তেল গরম করতে দেওয়া হয়েছে, তেলটা ওই পাশে গরম হচ্ছে। মাছগুলোতে হলুদ মাখিয়ে রাখা হচ্ছে এগুলো। তো এগুলো আপনারা দেখতেই পাচ্ছেন যে হলুদ মাখানো হচ্ছে ভালো করে। তো তেল এদিকে প্রায় গরম হয়ে এসছে। এবার তেলের মধ্যে মাছগুলো দিয়ে ভেজে নেওয়া হবে। আমরা বাঙালি, মাছ সবাই খাই, তবে এখন সবাই খাচ্ছে, বাঙালি বলে না। আমরা বাঙালি বাজারে গেলে মাছ একটু না হলে ঠিক সে যে মাছই হোক যেন ভালো লাগে। বাঙালি মানে মাছ ছাড়া ভাবাই যায় না। যদিও মাছ, আমি বাঙালি বললাম, বাঙালি না, এখন সবাই মাছ খায়। তো যাই হোক, মাছটা এখন ভাজা হচ্ছে। আমাদের চ্যানেলের নাম শিলানুকূল কুকিং। আপনারা দেখে থাকবেন। যদি ভালো লাগে, যদি আপনাদের পছন্দ হয় রান্না, অবশ্যই একটা লাইক, শেয়ার, একটা কমেন্ট করবেন। যদি ভালো হয়, ভালো লাগে তাহলেও করবেন। যদি খারাপ লাগে সেটাকেও লিখে দেবেন যে খুব খারাপ। তাহলে আমরা পরবর্তীকালে যে খারাপটা হয়েছে সেটাকে আমরা চেষ্টা করব কীভাবে ঠিক করা যায়। যাই হোক, এখন মাছের মধ্যে দুটো বড় আলু কেটে নিয়েছি। কেটে নিয়ে এগুলো আলুটা ভেজে নেওয়া হবে। তো আলুটা ভেজে রেখে দেওয়া হচ্ছে, তারপরে দেওয়া হবে। তো আপনারা পরপর দেখতেই থাকছেন। খুব বেশি লাল করে ভাজা হয়নি, এ তো সিদ্ধ হবে জাস্ট। আর একটু তেল দিয়ে নেওয়া হলো, সরষের তেল। এটা সরষের তেলেই রান্না হচ্ছে। তারপর এর মধ্যে শুকনো লঙ্কা একটা দিয়ে দেওয়া হলো, 5 ফোড়ন একটু দিয়ে দেওয়া হলো। দিয়ে ভালো করে এটা ভেজে নেওয়া হবে, যে সুন্দর একটা গন্ধ বেরোবে। 5 ফোড়ন ভাজার সুন্দর একটা গন্ধ বেরোয়। এখানে পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা দিয়ে আর একটু আদা দিয়ে পেস্টটা তৈরি করে নেওয়া হয়েছে, মিক্সিতে করে নিয়ে দিয়ে তেলের মধ্যে এটাকে ভালো করে ভেজে নেওয়া হবে। ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে ওই যে আলু ভাজাগুলো আগে ভেজে রেখে দেওয়া হয়েছিল সেইগুলো এর মধ্যে মিশিয়ে দেওয়া হচ্ছে। যারা সাবস্ক্রাইব করেছেন ওনাদের অসংখ্য ধন্যবাদ। শুকনো লাল লঙ্কা দেওয়া হলো গুঁড়ো, তারপর হলুদ গুঁড়ো দেওয়া হলো, তারপর লবণ দেওয়া হচ্ছে, স্বাদ মতো লবণ দেওয়া হচ্ছে। যারা সাবস্ক্রাইব করেননি, দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। বাড়িতে কিছু কাজ নেই, বসে আছি,
তো রান্না নিয়ে একটু দেখাশোনা করছি, কেমন রান্না করে সময় কাটানো, সময় কেটে যায়। একটু চিনি দিয়ে দেওয়া হলো, টেস্টটা একটু অন্য হবে। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো। তো সময় কাটানোর জন্য রান্না খুব ভালো জিনিস। যদিও রান্নাটা মেয়েদেরই কাজ, তবু আমি ছেলে হয়েও রান্না খুব ভালো লাগে। ওই যে জলটা ছিল সেই জলটা দিয়ে মশলার জলটা দিয়ে দেওয়া হলো। তো এইবার জল দিয়ে দেওয়া হলো, ওটা একটু সিদ্ধ করে নিতে হবে আলুগুলো। ঝোলটা ফুটে গেছে। জলটা ফুটে যাওয়ার পর যে মাছগুলো ভাজা করে রাখা হয়েছিল সেই মাছগুলো এবার ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এবার একটু ফুটিয়ে নিয়ে ধনে পাতা একটু কাটিগুলো উপরে দিয়ে দেওয়া হলো। আমাদের রান্না হয়ে গেছে। এই পাত্রের মধ্যে এখন আমরা রেখে দিচ্ছি। আপনারা যদি ভালো লাগে আপনারাও রান্না করে খাবেন, আশা করি খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন। এই বলে আজকের ভিডিও শেষ করছি। আবার দেখা হবে পরের রেসিপিতে। এই বলে আজকের মতো শেষ করছি, রাখছি।